কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে উজু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বায়তের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাইলে বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মোমেন না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মোমেন। রসুল বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। দেখেন রসুল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি, এখন অনেক মানুষ আছে তারাও নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই জন্য রসুল ওই হাদিসটা রেখে দিয়ে গেছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বায়তের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এত কনজাস্ট প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে হুড়াহুড়ি করে গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে, ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত বালুকাময় প্রান্তরে আমার নবী পাকের আওলাদ পানির নিদারুণ তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বায়তের প্রেমিক সাধারণ একটু গরমে, রৌদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়ের, আমার খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো। তবে কথা হলো একটাই, আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 6 মাস। কয় মাস? 5ম খলিফা। চিৎকার মেরে কোন মারহাবা। ভেজাল আছে? সন্দেহ আছে? কোন অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে। কলিজার টুকরা দুইটা পুতুলকে একজনকে বিস্মান করিয়ে শহীদ করে দিল, আরেকজনকে উত্তপ্ত ভালুকাময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোন ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 যে ইসলামের আর হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মুমিন। আমরা কি? আমরা যেমন করে আজানের আগে দুরূদ ও সালাম মানি, আমরা আজানের পরেও দুরূদ ও সালাম মানি। আমরা জানাজার পরে যেমন দুরূদ ও সালাম মানি, জানাজার পরেও দুরূদ ও সালাম, আমরা দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বায়তকে বেশি ভালোবাসি। আহলে বায়ত তো ওনারা হলেন স্পেশাল, যাদেরকে ওসিলা করেই মহান রব পৃথিবীটা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, সুন্নিরা সাবধান থাকবেন, সুন্নিরা সাবধান থাকবেন। অনেক ভয় লাগে এখন আপনাদেরকে নিয়ে। বাতিলদের সাথে পারেন না, সুন্নি সুন্নি লাগতে পারেন ভালো করে। নিজের ঘরে নিজে আগুন দেওয়ার ইতিহাস নতুন না, এটা পুরান। ১৫০০ বছর আগে আমাদের গলায় আমরাই ছুরি চালাই দিয়েছি। এর হেরে কি দোষারোপ করব? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ইসরায়েলের গুন্ডা বাহিনী কিভাবে
গাজায় আক্রমণ করেছে, বহুত ক্ষমতাসীন রাষ্ট্র চুপ করে বসেছিল। কেন চুপ করে বসা ছিল? ওরা যদি রুখে দাঁড়াই যাইতো তাহলে এই সুযোগ কি তারা পাইতো? শুরু থেকে আমরা অনেক নিজেদের উপরে নিজের কোরাল মেরেছি, নিজেদের মাথায় নিজের আঘাত করেছি। আর আঘাত করবেন না। এখন হাতে হাত রাখুন, কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন, এটা অন্য কারো দেশ না, এটা আউলিয়া কিরামের দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার কি ভাঙবো নাকি সুরক্ষা দিব? সুরক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কি খুব বেশি চিল্লাইতেছি? বেশি জোরে কথা বলতেছি? আমি এই কথাগুলো যদি কণ্ঠ দিয়ে বলি অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। এই জন্য আমি খণ্ড খণ্ড বলে বলে যাচ্ছি, যেন অনেক বেশি কথা বলতে পারি। ভাইরা আমার, তুফান আসে, ভূমিকম্প আসে, ঘর ভাঙ্গে, গাছ ভাঙ্গে, সতর্ক সংকেত। নদীর উপকূলীয় মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ইমানের ঘরটাকে ঠিক রাখার জন্য সতর্ক সংকেত দিয়েছেন। রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায়, বহুত ওয়াজ শুনছেন আপনারা, আরো শুনবেন। কিয়ামত পর্যন্ত তাদের গান গাইতেই থাকবো, কিন্তু শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এখান থেকে যদি আলোচনা না ধরি, আলোচনা বুঝবেন না। হঠাৎ করে খণ্ড আলোচনায় বোধগম্য হবে না। আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে। যেই সমস্ত উম্মত নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নবীকে মানে নাই তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে। আমার নবী, আপনার নবী আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন, কারণ আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙ্গে, দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙ্গে। ঘর ভাঙলে ঘর উঠানো যায়, গাছ ভেঙে গেলে গাছ লাগানো যায়। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে। এই তুফানটা গায়ের পেশি দিয়ে শুরু হবে, এই তুফান দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে। এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে। যার অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত থাকবে, তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না। ১০,০০০ টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন? আরো বড় করেন, বিক্রি করবেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব। যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যায়েবের দল। ৭২ দল তলে তলে যাবে, ৭২ দল জাহান্নামের মধ্যে যাবে, একদল জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলে, যারা আমি নবীর সুন্নাহকে মানবে, আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনাকে লেগে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ। রে নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এবার আমার নবীজি বলতে পারতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ, আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আপনারা মনে রাখবেন, এই ঠুটটা সাধারণ ঠুট না, এই জবানটা সাধারণ জবান ছিল না। এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় রে ও পটিয়ার বন্ধু, কি করলি, কি করলি? কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে? যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় হায়, আল্লাহু আকবার কোন না কেন? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হাই রে, এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো, আমার নবীর গায়ে মুবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন আল্লাহু আকবার। এই চাদরের রংটা কি? কয় চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মুবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপর ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ কোন না কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে। আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী, আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম, এরাই হলো আমার আহলে বাইত। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়,
কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল মা ফাতেমারে, বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেই, বলো কেউ যদি ওদের যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। আল্লাহু আকবার কর না কেন? আরে সুন্নিদের কিছু নাই, সুন্নিদের অন্তরে আহলে বায়তের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না, টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম, ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদরের নাতি, যার নাম হলো ইমামে হাসান। আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করা দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি, ওয়া মাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি। কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে উযু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বায়তের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাইলে বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মোমেন না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মোমেন। রাসূল বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। দেখেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি, এখন অনেক মানুষ আছে তারাও নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই জন্য রাসূল ওই হাদিসটা রেখে দিয়ে গেছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বায়তের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এত কনজাস্ট প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে, হুড়াহুড়ি করে, গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে। ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত বালুকাময় প্রান্তরে আমার নবী পাকের আওলাদ পানির দারুণ তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বায়তের প্রেমিক সাধারণ একটু গরমে, রৌদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, আমার খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো। তবে কথা হলো একটাই, আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা যারা আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 6 মাস। কয় মাস? পঞ্চম খলিফা। চিৎকার মেরে কন্যা মারহাবা। ভেজাল আছে? সন্দেহ আছে? কোনো অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে। কলিজার টুকরা দুইটা পুতুলকে একজনকে বিস্মান করিয়ে শহীদ করে দিল, আরেকজনকে উত্তপ্ত ভালুকাময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোনো ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 যে ইসলামের আর হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা মুমিন। আমরা কি? আমরা যেমন করে আজানের আগে দুরূদ সালাম মানি, আমরা আজানের পরেও দুরূদ সালাম মানি। আমরা জানাজার পরে যেমন দুরূদ সালাম মানি, জানাজার পরেও দুরূদ সালাম আমরা দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বাইতকে বেশি ভালোবাসি। আহলে বাইত তো ওনারা হলেন স্পেশাল, যাদেরকে ওসিলা করেই মহান রব পৃথিবীটা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, সুন্নিরা সাবধান থাকবেন, সুন্নিরা সাবধান থাকবেন। অনেক ভয় লাগে এখন আপনাদেরকে নিয়ে। বাতিলদের সাথে পারেন না, সুন্নি সুন্নি লাগতে পারেন ভালো করে। নিজের ঘরে নিজে আগুন দেওয়ার ইতিহাস নতুন না, এটা পুরান। ১৫০০ বছর আগে আমাদের গলায় আমরাই ছুরি চালাই দিয়েছি। এরে হেরে কি দোষারোপ করবো? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ইসরায়েলের গুন্ডা বাহিনী কিভাবে গাজায় আক্রমণ করেছে। বহুত ক্ষমতাসীন রাষ্ট্র চুপ করে বসেছিল। কেন চুপ করে বসা ছিল? ওরা যদি রুখি দাঁড়াই যাইতো তাহলে এই সুযোগ কি তারা পাইতো? শুরু থেকে আমরা অনেক নিজেদের উপরে নিজে কোরাল মেরেছি, নিজেদের মাথায় নিজের আঘাত করেছি। আর আঘাত করবেন না। এখন হাতে হাত রাখুন, কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন, এটা অন্য কারো দেশ না, এটা আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার কি ভাঙবো নাকি সুরক্ষা দিব? সুরক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কি খুব বেশি চিল্লাইতেছি? বেশি জোরে কথা বলতেছি? আমি এই কথাগুলো যদি কণ্ঠ দিয়ে বলি অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। এই জন্য আমি খণ্ড খণ্ড বলে বলে যাচ্ছি, যেন অনেক বেশি কথা বলতে পারি। ভাইয়েরা আমার, তুফান আসে, ভূমিকম্প আসে, ঘর ভাঙ্গে, গাছ ভাঙ্গে, সতর্ক সংকেত। নদীর উপকূলীয় মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ইমানের ঘরটাকে ঠিক রাখার জন্য সতর্ক সংকেত দিয়েছেন। রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায়, বহুত ওয়াজ শুনছেন আপনারা, আরো শুনবেন। কিয়ামত পর্যন্ত তাদের গান গাইতেই থাকবো, কিন্তু শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এখান থেকে যদি আলোচনা না ধরি, আলোচনা বুঝবেন না। হঠাৎ করে খণ্ড আলোচনায় বোধগম্য হবে না। আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে। যেই সমস্ত উম্মত
নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে, তারা বেঁচে গেছে। আর যারা নবীকে মানে নাই, তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে। আমার নবী, আপনার নবী আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। কারণ আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙ্গে, দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙ্গে। ঘর ভাঙলে ঘর উঠানো যায়, গাছ ভেঙ্গে গেলে গাছ লাগানো যায়। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে। এই তুফানটা গায়ের পেশি দিয়ে শুরু হবে, এই তুফান দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে। এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে। যার অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে, তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না। 10,000 টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন? আরো বড় করেন, বিক্রি করবেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব। যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। উম্মত হবে 73 দল, 72 দল যায়েবের দল। 72 দল তলে তলে যাবে, 72 দল জাহান্নামের মধ্যে যাবে, একদল জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলে, যারা আমি নবীর সুন্নাহকে মানবে, আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনটাকে লেগে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ রে, নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এবার আমার নবীজি বলতে পারতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ, আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল, যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আপনারা মনে রাখবেন, এই ঠুটটা সাধারণ ঠুট না, এই জবানটা সাধারণ জবান ছিল না। এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। হাই রে, ও পটিয়ার বন্ধু, কি করলি, কি করলি? কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে? যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হাই হাই, আল্লাহু আকবার কোন কেন? কেউ যদি ওদের কষ্ট দেয়,
যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হাই রে, এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো, আমার নবীর গায়ে মুবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কন না কেন? জোরে কোন আল্লাহু আকবার। এই চাদরের রংটা কি? কয় চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মুবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপরে ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ কন না কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে। আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম এরাই হলো আমার আহলে বাইত। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। বলো কষ্ট দিল মা ফাতেমা রে। বলো কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেই। বলো কেউ যদি ওদের যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে। জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। আল্লাহু আকবার কর না কেন? আরে সুন্নিদের কিছু নাই। সুন্নিদের অন্তরে আহলে বায়তের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না। টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম। ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদরের নাতি, যার নাম হলো ইমামে হাসান।
আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করার দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি, ওয়ামাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি। কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে উযু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বায়তের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাইলে বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মোমেন না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মোমেন। রাসূল বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। দেখেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি, এখন অনেক মানুষ আছে তারাও নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই জন্য রাসূল ওই হাদিসটা রেখে দিয়ে গেছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বায়তের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এত কনজাস্ট প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে, হুড়াহুড়ি করে, গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে, ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত বালুকাময় প্রান্তরে আমার নবী পাকের আওলাদ পানির নিদারুণ তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বায়তের প্রেমিক সাধারণ একটু গরমে, রৌদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়ের, আমার খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো। তবে কথা হলো একটাই, আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 6 মাস। কয় মাস? 5ম খলিফা। চিৎকার মেরে কন্যা মারহাবা। ভেজাল আছে? সন্দেহ আছে? কোনো অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে। কলিজার টুকরা দুইটা পুতুলকে একজনকে বিস্মান করিয়ে শহীদ করে দিল, আরেকজনকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোনো ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 যে ইসলামের আর হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা মুমিন। আমরা কি? আমরা যেমন করে আজানের আগে দুরূদ সালাম মানি, আমরা আজানের পরেও দুরূদ সালাম মানি। আমরা জানাজার পরে যেমন দুরূদ সালাম মানি, জানাজার পরেও দুরূদ সালাম, আমরা দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বাইতকে বেশি ভালোবাসি।
আহলে বায়েত তো ওনারা হলেন স্পেশাল, যাদেরকে ওসিলা করেই মহান রব পৃথিবীটা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার খবরদার, সুন্নিরা সাবধান থাকবেন, সুন্নিরা সাবধান থাকবেন। অনেক ভয় লাগে এখন আপনাদেরকে নিয়ে। বাতিলদের সাথে পারেন না, সুন্নি সুন্নি লাগতে পারেন ভালো ফিরে। নিজের ঘরে নিজে আগুন দেওয়ার ইতিহাস নতুন না, এটা পুরান। ১৫০০ বছর আগে আমাদের গলায় আমরাই ছুরি চালাই দিছি। এর হেরে কি দোষারোপ করব? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ইসরায়েলের গুন্ডা বাহিনী কিভাবে গাজায় আক্রমণ করেছে। বহুত ক্ষমতাসীন রাষ্ট্র চুপ করে বসেছিল। কেন চুপ করে বসা ছিল? ওরা যদি রুখে দাঁড়াই যাইতো তাহলে এই সুযোগ কি তারা পাইতো? শুরু থেকে আমরা অনেক নিজেদের উপরে নিজে কোরাল মেরেছি, নিজেদের মাথায় নিজের আঘাত করেছি। আর আঘাত করবেন না। এখন হাতে হাত রাখুন, কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন, এটা অন্য কারো দেশ না, এটা আউলিয়া কিরামের দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার কি ভাঙবো নাকি সুরক্ষা দিব? সুরক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কি খুব বেশি চিল্লাইতেছি? বেশি জোরে কথা বলতেছি? আমি এই কথাগুলো যদি কণ্ঠ দিয়ে বলি অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। এই জন্য আমি খণ্ড খণ্ড বলে বলে যাচ্ছি, যেন অনেক বেশি কথা বলতে পারি। ভাইয়েরা আমার, তুফান আসে, ভূমিকম্প আসে, ঘর ভাঙ্গে, গাছ ভাঙ্গে, সতর্ক সংকেত। নদীর উপকূলীয় মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ইমানের ঘরটাকে ঠিক রাখার জন্য সতর্ক সংকেত দিয়েছেন। রাসূল বলছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, বহুত ওয়াজ শুনছেন আপনারা, আরো শুনবেন। কিয়ামত পর্যন্ত তাদের গান গাইতেই থাকবো, কিন্তু শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। এখান থেকে যদি আলোচনা না ধরি, আলোচনা বুঝবেন না। হঠাৎ করে খণ্ড আলোচনায় বোধগম্য হবে না। আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে। যেই সমস্ত উম্মত নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে। আর যারা নবীকে মানে নাই তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউে ঢেউে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে। আমার নবী, আপনার নবী আহলে বায়তকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। কারণ আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙ্গে, দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙ্গে। ঘর ভাঙলে ঘর উঠানো যায়, গাছ ভেঙে গেলে গাছ লাগানো যায়। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে। এই তুফানটা গায়ের পেশি দিয়ে শুরু হবে। এই তুফান দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে। এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে। যার অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে, তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না। ১০,০০০ টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন? আরো বড় করেন, বিক্রি করবেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব। যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যায়েবের দল। ৭২ দল তলে তলে যাবে, ৭২ দল জাহান্নামের মধ্যে যাবে, এক দল জান্নাতে যাবে।
মান আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে আমার পথ আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার নবী বলে যারা আমি নবীর সুন্নাহকে মানবে, আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনাকে লেগে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ রে, নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এবার আমার নবী যে বলতে পারতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আপনারা মনে রাখবেন এই ঠুটটা সাধারণ ঠুট না, এই জবানটা সাধারণ জবান ছিল না। এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় রে ও পটিয়ার বন্ধু, কি করলি কি করলি, কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে? যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় হায়, আল্লাহু আকবার কোন না কেন? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হাই রে, এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো, আমার নবীর গায়ে মুবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন আল্লাহু আকবার। এই চাদরের রংটা কি? কয় চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মুবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপর ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ কোন না কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে,
আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম এরাই হলো আমার আহলে বাইত। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল মা ফাতেমারে, বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মায় কষ্ট দেই, বলো কেউ যদি ওদের যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। আল্লাহু আকবার কর না কেন? আরে সুন্নিদের কিছু নাই, সুন্নিদের অন্তরে আহলে বায়তের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না, টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম, ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদরের নাতি, যার নাম হলো ইমামে হাসান। আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করার দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি, ওয়া মাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি। কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে উযু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বায়তের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাইলে বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মুমিন না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মুমিন। রাসূল বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়ত। দেখেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি, এখন অনেক মানুষ আছে তারাও নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই জন্য রাসূল ওই হাদিসটা রেখে দিয়ে গেছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বায়তের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এতে কনজাস্ট প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে হুড়াহুড়ি করে
গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছে, ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত বালুকাময় প্রান্তরে আমার নবী পাকের আওলাদ পানির নিদারুণ তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বাইতের প্রেমিক সাধারণ একটু গরমে রোদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়ের আমার, খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো। তবে কথা হলো একটাই, আমরা হকের উপরে থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 6 মাস। কয় মাস? 5ম খলিফা। চিৎকার মেরে কন্যা মারহাবা। ভেজাল আছে? সন্দেহ আছে? কোনো অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে। কলিজার টুকরা দুইটা পুতুলকে একজনকে বিস্মান করিয়ে শহীদ করে দিল, আরেকজনকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোনো ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 যে ইসলামের আর হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নাই? হাত তুলে বলা আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মুমিন। আমরা কি? আমরা যেমন করে আজানের আগে দুরূদ সালাম মানি, আমরা আজানের পরেও দুরূদ সালাম মানি, আমরা জানাজার পরে যেমন দুরূদ সালাম মানি, জানাজার পরেও দুরূদ সালাম আমরা দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বাইতকে বেশি ভালোবাসি। আহলে বাইত তো ওনারা হলেন স্পেশাল, যাদেরকে ওসিলা করেই মহান রব পৃথিবীটা সাজিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, সুন্নিরা সাবধান থাকবেন, সুন্নিরা সাবধান থাকবেন। অনেক ভয় লাগে এখন আপনাদেরকে নিয়ে। বাতিলদের সাথে পারেন না, সুন্নি সুন্নি লাগতে পারেন ভালো করে। নিজের ঘরে নিজে আগুন দেওয়ার ইতিহাস নতুন না, এটা পুরান। ১৫০০ বছর আগে আমাদের গলায় আমরাই ছুরি চালাই দিয়েছি। এরে হেরে কি দোষারোপ করব? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ইসরায়েলের গুন্ডা বাহিনী কিভাবে গাজায় আক্রমণ করেছে। বহুত ক্ষমতাসীন রাষ্ট্র চুপ করে বসেছিল। কেন চুপ করে বসা ছিল? ওরা যদি রুখে দাঁড়াই যাইতো তাহলে এই সুযোগ কি তারা পাইতো? শুরু থেকে আমরা অনেক নিজেদের উপরে নিজের কোরাল মেরেছি, নিজেদের মাথায় নিজের আঘাত করেছি। আর আঘাত করবেন না। এখন হাতে হাত রাখুন, কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন, এটা অন্য কারো দেশ না, এটা আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার কি ভাঙবো নাকি সুরক্ষা দিব? সুরক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কি খুব বেশি চিল্লাইতেছি? বেশি জোরে কথা বলতেছি? আমি এই কথাগুলো যদি কণ্ঠ দিয়ে বলি অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। এই জন্য আমি খণ্ড খণ্ড বলে বলে যাচ্ছি, যেন অনেক বেশি কথা বলতে পারি। ভাইয়েরা আমার, তুফান আসে, ভূমিকম্প আসে, ঘর ভাঙ্গে, গাছ ভাঙ্গে, সতর্ক সংকেত। নদীর উপকূলীয় মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে ইমানের ঘরটাকে ঠিক রাখার জন্য সতর্ক সংকেত দিয়েছেন। রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায়, বহুত ওয়াজ শুনছেন আপনারা।
আরো শুনবেন, কিয়ামত পর্যন্ত তাদের গান গাইতেই থাকবো, কিন্তু শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এখান থেকে যদি আলোচনা না ধরি, আলোচনা বুঝবেন না, হঠাৎ করে খণ্ড আলোচনায় বোধগম্য হবে না। আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে। যেই সমস্ত উম্মত নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নবীকে মানে নাই তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে। আমার নবী, আপনার নবী আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন, কারণ আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙ্গে, দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙ্গে। ঘর ভাঙলে ঘর উঠানো যায়, গাছ ভেঙ্গে গেলে গাছ লাগানো যায়। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে। এই তুফানটা গায়ের পেশি দিয়ে শুরু হবে, এই তুফান দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে। এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে। যার অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না। 10,000 টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন? আরো বড় করেন, বিক্রি করবেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব। যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। উম্মত হবে 73 দল, 72 দল যায়েবের দল। 72 দল তলে তলে যাবে, 72 দল জাহান্নামের মধ্যে যাবে, একদল জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলে, যারা আমি নবীর সুন্নাহকে মানবে, আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনটা গেলে গে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ রে, নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এবার আমার নবীজি বলতে পারতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না বলেন? তাইলে বোঝা গেল, যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আপনারা মনে রাখবেন, এই ঠুটটা সাধারণ ঠুট না, এই জবানটা সাধারণ জবান ছিল না।
এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। হাই রে ও পটিয়ার বন্ধু, কি করলি কি করলি, কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে, যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হাই হাই, আল্লাহু আকবার কোন না কেন? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হাই রে এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো, আমার নবীর গায়ে মুবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন আল্লাহু আকবার। এই চাদরের রংটা কি? কয়েক চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মুবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপরে ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ কোন না কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে। আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম, এরাই হলো আমার আহলে বাইত। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। বলো কষ্ট দিল মা ফাতেমা রে। বলো কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেই। বলো কেউ যদি ওদের যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে। জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। আল্লাহু আকবার কোন না কেন? আরে সুন্নিদের কিছু নাই। সুন্নিদের অন্তরে আহলে বায়তের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না। টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না।
কথা বলেন ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম। ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদরের নাতি, যার নাম হলো ইমামে হাসান। আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করার দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি। ওয়া মাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি,